আমাদের জীবদ্দশায় হইল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জাতিকে সম্মানের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের উদ্যোগ সংগ্রাম, আল্লাহ তাআলা আপনাদের এই উদ্যোগকে কবুল করুন। পরিকল্পনা আপনাদের বাস্তবায়নের জন্য এই এলাকার জনগণকে স্বর্ণের মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। শর্ত হচ্ছে আন্নাসু মাআদানু কামাআদানিজ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি, রূপার খনি আপনারা। এজা ফাক্কিহু, শিখতে হবে, শিখাইতে হবে। শিখতে পারেন নাই, শিখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, এলেম চর্চা, এলেমের ব্যবস্থা করা, এলেমের সুযোগ সৃষ্টি করে দেওয়া, এরা সকলেই সাহালাল্লাহুল জান্নাহ, এদের জন্য জান্নাত সহজ করে দেওয়া হয়। এটা হলো একটা অবকাঠামোই শুধু নয়, এটা কমপ্লেক্স। আমি মনে করি এটা দারুল হিকমা। এখান থেকে সমস্ত বিষয় এখান থেকেই চালু হবে ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র হলে এই সমস্ত প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় মর্যাদায় রূপ দেওয়া হতো। এখন আমরা আছি ফকিরের বেশে। এখানকার মহতামিম যিনি, তিনি গভর্নমেন্টের নির্ধারিত স্কেল অনুযায়ী বেতন পাই। এখানে যারা ছাত্র, তারা গভর্নমেন্টের যে অনুদানগুলো, যেগুলোকে আমরা বিভিন্ন সময় ওয়েলফেয়ার হিসেবে ব্যবহার করে থাকি, সেগুলো পেত। এখানে সব কিছু আছে, উদ্যোক্তাও আছে, কিন্তু ঘর চতুর্পাকে করা হয়েছে, ছাদ দেওয়া হয়নি। এই ঝড় যখন আসে, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য খুঁটি ধরে ধরে থাকলে আত্মতৃপ্তি পাওয়া যায়, কিন্তু পানি থেকে, শিলাবৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় না। এই এলাকার জনগণ এইরকম পিলার তৈরি করেছে, সবকিছু আশ্রয়ের জন্য জনগণ বিশ্বাস করছে, সামাজিক এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে নেওয়ার জন্য স্বপ্ন দেখছে। আমি মনে করি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা দেশের সরকার যদি এই জন্য এগিয়ে আসে, তাহলে সাদ হয়ে যাবে। এই জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, জাতিকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, জাতিকে ভবিষ্যৎ দক্ষ নাগরিক তৈরির জন্য রাষ্ট্রীয়ভাবে লুটপাট ছাড়া অন্য কিছু হয় না।